ইরানের রাজধানী তেহরান সহ দেশে বিভিন্ন শহরে সরকার বিরোধী বিক্ষোভ যখন আরও জোরদার হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ইরানি কর্তৃপক্ষ মোসাদের সঙ্গে সম্পর্কিত কয়েকজনকে গ্রেপ্তারের দাবি করেছে বলে অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ে। ৬০০ জন সন্দেহভাজন মোসাদ গুপ্তচর শনাক্ত করা হয়েছে বলে অনলাইনে একটি হ্যাকড তালিকা প্রকাশিত হয়েছে। এই দাবির তথ্য প্রকাশ করেছে একটি হ্যাকার গ্রুপ হ্যান্ডালা এবং তা ইরানে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে, যেখানে ব্যক্তিগত নাম, ফোন নম্বর এবং আল্লেজেড মোসাদ সংযোগ সংক্রান্ত বিবরণ দেখানো হয়েছে। তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা ও স্বতন্ত্র প্রতিবেদকরা এখনও পর্যন্ত ইরানি সরকারের পক্ষ থেকে ৬০০ জনের ব্যাপক গ্রেপ্তার বা প্রমাণিত গোয়েন্দা নেটওয়ার্কের অস্তিত্ব সম্পর্কে কোনো স্বাধীন বা নির্ভরযোগ্য তথ্য প্রকাশ করেনি এবং এই দাবির সত্যতা যাচাই করা যায়নি। গত কয়েক সপ্তাহ ধরে দেশ জুড়ে চলছে বিক্ষোভ, যা মূলত অর্থনৈতিক সংকট, মুদ্রার হতাশাজনক মান এবং নাগরিক স্বাধীনতার দাবিতে শুরু হলেও ইরানি সরকার তা বিদেশি শত্রুশক্তি ও গুপ্তচর বৃত্তির ষড়যন্ত্র হিসাবে উপস্থাপন করছে। নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে এক বা কয়েকজনকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্কিত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে বলে সরকারি সংবাদের মাধ্যমে জানা গেছে, কিন্তু এই গ্রেপ্তার ও মিথ্যা অভিযোগের পেছনের বিশদ প্রমাণ আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর দ্বারা যাচাইযোগ্যভাবে প্রকাশিত হয়নি। দ্বিপাক্ষিক উত্তেজনা এবং ইসরায়েল-ইরান সম্পর্কের প্রেক্ষাপটে এই ধরনের দাবির পুনরাবৃত্তি দেখা গেছে। এর আগেও ইরান বিভিন্ন অভিযানে শতাধিক ব্যক্তিকে মোসাদ সহযোগী হিসাবে অভিযুক্ত করেছে, বিশেষ করে ২০২৫ সালের যুদ্ধ ও সামগ্রিক সংঘাতে গ্রেপ্তার ও অভিযোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলোর রিপোর্টে বলা হয়েছে যে অনেক ক্ষেত্রে জোরপূর্বক স্বীকারোক্তি, দমন ও তথ্যের গোপনীয়তা ইরানি কর্তৃপক্ষের প্রচারের অংশ হিসাবে ব্যবহৃত হচ্ছে, বিশেষ করে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক যে এই দাবিগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য সম্পন্ন তথ্যযুদ্ধ হিসাবে দেখা হচ্ছে, যেখানে সরকার বিক্ষোভ দমনকে বিদেশি হস্তক্ষেপের ষড়যন্ত্র হিসাবে উপস্থাপন করতে চায়। পরিস্থিতি এখনও দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্যের অভাবই এখনকার খবরের মূল চ্যালেঞ্জ হিসাবে রয়ে গেছে।